নমস্কার বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন জমিতে কত শালুক ফুল ফুটেছে। আমি শালুক ফুল তুলতে চলে এসেছি। আজকের এই শালুক ফুল দিয়ে আজকে রেসিপি দেখাবো। প্রথমে আমি শালুক ফুলটা তুলে নেব। ওরে বাবা, ইয়েস, এই দেখুন কত সুন্দর শালুক ফুল। অনেক ওই দিকটা হয়েছে দেখো। হ্যাঁ, অনেক ফুটেছিল, রোদের জন্য আবার মানে ফোঁটাগুলো হয়ে গেছে। দেখো, এই দেখুন রোদের চোটে না ফোঁটা বন্ধ হয়ে যায়। এই দেখুন কত মোটা মোটা, কত সুন্দর লাগছে দেখতে। জমিটায় ধান চাষ করেছিল, কিন্তু এত জলের জন্য সব ধান গাছ মরে গেছে, দিয়ে পাতলা চাষ হচ্ছে, শালুক চাষ। এতে হবে কাকি? হ্যাঁ হয়ে যাবে। হবে না, দেখো তাহলে সে পাশে দেখো, লাগবে সেদিকে। কি বড় বড় ফুল, সে পাশটা তুলে নিয়ে এসো। তোলা হয়ে গেছে, আর নেব না, এতেই হয়ে যাবে। স্নান টান করে আমি চলে এসেছি। এবার শালুক ফুলগুলো কেটে নেব। শালুক ফুল তো কাটবই, তার সাথে এখানে আদা রসুন পেঁয়াজ আছে, কেটে নেব। আর এখানে আছে এই দেখুন কত কুচো চিংড়ি। এই আজকের আমি কুচো চিংড়ি দিয়ে করব শালুক ফুলটা। সব কিছু আমি কেটে নেব। প্রথমে আমি শালুক ফুলগুলো কেটে নেব। এই দেখুন শালুক ফুল নেব না, এই ডাঁটাটাই রান্না করব। এটা কাটা একদম সোজা। এই দেখুন এই আঁশগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন কত সহজে আঁশগুলো উঠে যাচ্ছে, পুরো ডাঁটা থেকেই উঠে যাচ্ছে। একবার বটিতে একটু কেটে নিলেই উঠে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন পুরো উঠে গেছে। একটু আছে, এটা কেটে নেব। এই দেখুন কেমন পরিষ্কারভাবে কাটা ছাড়ানো হয়ে গেছে আঁশগুলো। এবার এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন এমনভাবে কেটে নেব, একদম সোজা ডাঁটাগুলো কাটা। একইভাবে এইগুলোও কেটে নেব। এর মতো সোজা কাটা আর কিছুই নেই। এত ভালো লাগছে কাটতে, ঝটাপট ঝটপট হয়ে যাচ্ছে। এই দেখুন ঝটপটেই কাটা হয়ে গেল। এই দেখুন শালুক ফুলের ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নেব।
আদা রসুন পেঁয়াজ কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা কেটে নেব। সব চিংড়ি মাছ কাটবো না, পরিমাণ মতোই কেটে নেব, ওটা পরে কেটে নেবে মা। হ্যাঁ দেখুন পরিমাণ মতো আমি চিংড়ি মাছ কেটে নিয়েছি, বাকিগুলো মা কেটে নেবে। আমি এবার চিংড়ি মাছ আর শালুক ডাঁটাটা ধুয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার শালুক ডাঁটাগুলো সেদ্ধ করে নেব। দাঁড়াও, চাপা দিয়ে দেব। ওদিকে শালুক ডাঁটা সেদ্ধ হতে হতে আমি আদা রসুনটা বেটে নেব। তুলে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন একটু চেপে নিতে হবে, জল ঝরিয়ে যাবে তাহলে। এরকম চেপে জল বেরিয়েছে, কতটুকু হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো, সরষের তেল। চিংড়ি মাছগুলো ভেজে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজার আগে ফোড়নটা দেওয়া হয়নি, এখানে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো শালুক ডাঁটা। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি এতে একটু জল ব্যবহার করব না। এই দেখুন কত সুন্দর। রান্না হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। পিসিকে একটু দিয়ে দেবো খেতে। এতদিন রান্না করেছি, আজকে এত সুন্দর রান্না হয়েছে সে কি বলবো।
টেস্টিং খেতে, কি ভালো খেতে। আপনারা সাবস্ক্রাইব